আমি তো কোনোদিন পিতা হতে পারবো না। কথাটা মনে মনে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে তাকিয়ে রইল ইরাদ। রাতের গভীরতা বাড়ছে, সাথে কেন যেন মনের ব্যথাটাও বাড়ছে। শরীরের বাহিরে ব্যথা পেলে তা ঠিক হয়ে যায় ওষুধ খেলে, কিন্তু এই মনের ব্যথা উপশমের কি কোনো উপায় আছে? থাকলেও হয়তো ইরাদের জানা নেই। রুহি ঘরে এসে দেখে ইরাদ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। রুহি বলল, ঘুমাবেন না? ইরাদ বাহিরের দিকে তাকিয়েই উত্তর দিল, একটু পরে। রুহি বলল, ঘুম পাচ্ছে না? ইরাদ বলল, না, আপনি ঘুমিয়ে পড়ুন। রুহি বলল, না, একসাথে ঘুমাবো। কথাটা বলেই রুহি বোকা হয়ে যায়, তাই সাথে সাথে বলে, আচ্ছা আসুন গল্প করি তাহলে। ইরাদ বলল, নামাজ পড়বো একটু। বলে ইরাদ ঘর থেকে বের হয়ে গেল। রুহি কিছু বুঝতে পারছে না, ইরাদ এমন কেন করলো? ও কি কোনো ভুল করলো? না, এমন তো মনে হয় না। সব তো স্বাভাবিকই ছিল এতক্ষণ। হয়তো ইরাদ একটু সময় চাচ্ছে, সব মেনে নিতে পারছে না। তাই রুহি চুপ করে এসে শুয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর মনে হলো ইরাদ কি ওকে গ্রহণ করে নিতে চাইছে না? ও কি ইরাদের ওপরে নিজেকে চাপিয়ে দিচ্ছে? এভাবে ইরাদের দিকে তাকিয়ে গানটা করায় তো ইরাদের বোঝার কথা ও ইরাদকে ভালোবাসে। তাহলে কি ও বুঝতে পেরেই নিজেকে দূরে করতে চাচ্ছে? হঠাৎ এটা মনে হয়ে কলিজার ভেতরটা একদম মোচড় দিয়ে উঠলো। ও তো ইরাদকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন এই হৃদয় থেকে ইরাদ নামটা মুছে দেওয়া যে আর সম্ভব না। রুহির জীবনের প্রথম ভালোবাসাই তো এই ছেলেটা। এসব ভেবেই কান্না আসলো অনেক বেশি। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। বালিশে মুখ গুজে রুহি খুব করে কাঁদলো। কিছুক্ষণ পরে ইরাদ ঘরে এসে দেখলো রুহি কান্না করছে। এমন কিছু দেখবে তা ও ভাবতেই পারেনি। ইরাদ বলল, কি হলো, কাঁদছেন কেন? বলুন আমাকে। রুহি বলল, কিছু না। ইরাদ বলল, বলুন রুহি। ইরাদের খুব খারাপ লাগে রুহির কান্না দেখতে, এটাও সহ্য করতে পারে না। ইরাদ বলল, প্লিজ বলুন, আমি চেষ্টা করব আপনার সমস্যা সলভ করার। রুহি বলল, আপনি আমার উপর রাগ? ইরাদ বলল, না তো। রুহি বলল, আমার তো মনে হচ্ছে। ইরাদ বলল, না, আমি আপনার উপরে একদমই রাগ না। আমাকে আজকে সারাদিনে দেখে আপনার তাই লেগেছে? রুহি বলল, না, লাগেনি। ইরাদ বলল, তাহলে? রুহি বলল, কখনো রাগ করবেন না আমার সাথে, আমার খারাপ লাগে অনেক। এই বলে রুহি করুণ নজরে ইরাদকে দেখছে। রুহির ওরকম বাচ্চাদের মতো কথা বলায় একটা হাসি দিয়ে ইরাদ বলল, না, করব না। এখন চোখ থেকে আর এক ফোঁটা পানিও যেন না পড়ে। হামহাম জলপ্রপাতে অনেক পানি আছে, এক্সট্রা পানির দরকার নেই এখানে আর। ইরাদের কথায় রুহি চোখ মুছে একটা হাসি দেয়। ইরাদ বলল, এবার ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। রুহি বলল, আপনিও আসুন। শুয়ে থেকে কেউ ঘুমাচ্ছে না কি? ঘুম পাচ্ছে না? ইরাদ বলল, তেমন কিছু না। রুহি বলল, তাহলে কিছু বলেন, আমারও তেমন ঘুম আসছে না। ইরাদ বলল, আচ্ছা রুহি, একটা কথা বলুন তো, আপনার কি দুপুরে ঘুমানোর অভ্যাস আছে? রুহি বলল, না, কেন? ইরাদ বলল, তাহলে বাসায় থাকতে প্রতিদিন দুপুরে ঘুমাতেন যে? রুহি বলল, রাতে ঘুমাতে পারতাম না তাই। ইরাদ চমকে যায়। ইরাদ বলল, কেন? রুহি বলল, আমি রাতে একা ঘুমাতে পারি না, এই জন্য ভয় হয়, তাই রাতে জেগে নামাজ আর কোরআন শরীফ তেলাওয়াত করতাম। ইরাদ বলল,